হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওটা একদমই একটা ভিডিও হবে, ঠিক আছে? এটা বেসিক্যালি ফার্স্ট আর সেকেন্ড ইয়ারদের স্টুডেন্টের জন্যই, যে তোমরা কলেজে তো আছো, ঠিক আছে? এখন করবেটা কি, মানে সেমিস্টার সেমিস্টার প্রিপারেশন তো যেমন নিচ্ছে সবাই, সেমিস্টার প্রিপারেশনের পাশাপাশি অনেকে শুনেই থাকবে যে ওয়েব ডেভেলপমেন্ট করছে, অনেকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করছে, ঠিক আছে? তো এখানে একটা বেসিক্যালি বলবো যে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে কি কি করা যায়। এক তো সেমিস্টার পড়া থাকে, ঠিক আছে? এর পাশাপাশি অনেকে থাকে ওয়েব ডেভ থাকে। আর একটা গ্রুপ অফ কিছু স্টুডেন্ট থাকবে, তারা করবে অ্যান্ড্রয়েড, ঠিক আছে? অ্যান্ড্রয়েড বেসিক্যালি এই দুটোই করে কলেজে অনেকেই। তো এদের রোড ম্যাপটা যেটা, দুটোর কমপ্লিট ডিফারেন্ট, ঠিক আছে? যদি সেমিস্টারের পাশাপাশি এই দুটো করে কেউ, তো ভালোই, খুবই ভালো। আর আর একজন আর একটা গ্রুপ থাকে, তারা ডিএসএ করে। ডিএসএটা তো খুবই দরকার, ডিএসএও করা ভালো, ঠিক আছে? এবার মেনলি ওয়েব হোক, অ্যান্ড্রয়েড হোক আর ডিএসএ হোক, এই ওয়েব আর অ্যান্ড্রয়েডটা ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে, ঠিক আছে? ডেভেলপমেন্টের আন্ডারে এই দুটো পড়ছে, এই ওয়েব আর অ্যান্ড্রয়েড। আর ডিএসএটা তো কোর্স কারিকুলামেই থাকে। এবার ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে যদি, ওয়েব ডেভেলপমেন্টটা বেসিক্যালি ইজি, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্ট করলে আহ, এই ফার্স্টে শুরু করতে হবে হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল হয়ে গেল, এইচটিএমএল হওয়ার পর করতে হবে সিএসএস। এইচটিএমএল সিএসএস, এটা বেশি টাইম লাগবে না, 2 মান্থস। 2 মান্থসের মধ্যে এইচটিএমএল সিএসএস তাও ঠিকঠাক মতো হয়ে যাবে, ঠিক আছে? এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এগুলো রিসোর্সটা বলে দেবো, কোথা থেকে কি করবে। জাভা স্ক্রিপ্ট করতে হবে, জাভা স্ক্রিপ্টটা ভালো করে করতে হবে। জাভা স্ক্রিপ্টে তাও ভালো করে করতে গেলে 1 মাসের মধ্যে ভালো করে জাভা স্ক্রিপ্ট হয়ে যাবে, সব অ্যাডভান্স জাভা স্ক্রিপ্ট সব কিছু, ঠিক আছে? তো জাভা স্ক্রিপ্ট, এটা কি হলো, এক্সেলেন্ট। জাভা স্ক্রিপ্টটা করার পর এরপর একটা জিনিসে যাওয়া যায়, সেটা হচ্ছে একটা লাইব্রেরি। যেমন আছে হচ্ছে রিয়াক্ট জেএস, নাম অনেকেই শুনেছো, রিয়াক্ট জেএস। এবার রিয়াক্ট জেএস এ কি হবে, রিয়াক্ট জেএস দিয়ে এরকম ওয়েবসাইট বানানো যাবে মেনলি। মানে ওয়েবসাইটে ইউআইটা আরো সুন্দরভাবে বানানো যাবে। এখানে যেমনভাবে ওয়েবসাইট হয় এরকম ওয়েবসাইট সুন্দর সুন্দর বানানো যাবে রিয়াক্ট জেএস দিয়ে। এবার একটা ওয়েবসাইট বানানো হলো, তার তো একটা মানে সার্ভারও থাকবে। ওই যে সার্ভারটা, এটা হচ্ছে একটা সার্ভার। সার্ভারের জন্য যেটা মেনলি করে সবাই, ম্যাক্সিমাম করে হচ্ছে নোড জেএস। নোড জেএস ভালো আছে, এছাড়াও জাভাতে হয়। তবে আমি বলবো কলেজ স্টুডেন্ট হলে নোড জেএসই করতে পারো, ঠিক আছে? নোড জেএসে সার্ভার, তাহলে সার্ভারের জন্য তো দেখে নিলাম নোড জেএস। আর এইগুলো ছিল হচ্ছে ফ্রন্ট এন্ডের মধ্যে ফার্স্টের দিকে, যে এগুলো, ঠিক আছে? এবার আর একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর এই যে সার্ভারের ব্যাপারগুলো করছি এগুলো হচ্ছে ব্যাক এন্ড, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই সাইডে যেগুলো থাকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, তারপর রিয়াক্ট জেএস এর পর একটা আছে হচ্ছে নেক্সট জেএস, খুব পপুলার। নেক্সট জেএস আছে। এগুলো মেনলি পরে হচ্ছে ফ্রন্ট এন্ড। আর এগুলো যেটা আছে, সার্ভার আছে। এবার সার্ভার তো হলো, ডেটাটাকে স্টোরও কোথাও করতে হবে, তার জন্য থাকে হচ্ছে ডেটাবেস। ডেটাবেস থাকে, ডেটাবেস অনেকেই ইউজ করে, যা করে ভালো ডেটাবেস আছে মানে স্টুডেন্টদের জন্য। আর অনেক ইন্ডাস্ট্রিরও ইউজ হয় মঙ্গোডিবি। তাহলে এটা হচ্ছে ডেটাবেস। আর এই পুরোটা হচ্ছে ব্যাকএন্ড, সার্ভার ডেটাবেস এগুলো হচ্ছে ব্যাকএন্ড। আর ফ্রন্ট এন্ডে যেগুলো বললাম এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এগুলো করা যায় ফার্স্ট ইয়ারে, অনেক টাইম আছে, এগুলো করতে পারো। আর যদি ডিএসএ তে আসো, ডিএসএ টা আলাদা করে কিছু বলছি না। ডিএসএ তে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট যা যা আছে ওগুলোই করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা একদমই একটা ভিডিও। যে যারা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে আছো, তারা ভাবো যে পড়াশোনার পাশাপাশি তো কিছু করাও যেতে পারে, একটুখানি কিছু শিখলাম নতুন কিছু। তো তারা মেনলি ওয়েবের দিকে আমি বলবো যাও, ওয়েবটা ভালো।
তোমরা ইচ্ছা হলে অ্যান্ড্রয়েডও যেতে পারো। অ্যান্ড্রয়েডের জন্য তাহলে একটা ভিডিও নিয়ে একদিন চলে আসবো, একটা কমেন্ট করে দিও যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের একটা রোড ম্যাপ দিতে, তাহলে দিয়ে দেবো, ঠিক আছে? এটা বেসিক্যালি এটা ওয়েবের একটা হালকা করে রোড ম্যাপ ছিল। ওয়েবে কি করবে ফার্স্টে, আরেকবার বলে দিই, ফার্স্টে এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল সিএসএস 2 মাস লাগবে ভালো করে করতে। তারপর 1 মাস লাগবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট করতে। আর তারপর যেটা আছে রিয়াক্ট জেএস আর নেক্সট জেএস, এটা যত টাইম দেবে তত ভালো হবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড। এই টার্মিনোলজিগুলো দিয়ে সার্চ করবে পরপর, তাহলেই পেয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। আর এদিকে যেটা আছে তারপর হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ডের মধ্যে আমরা একটা সার্ভার বানাবো, তার জন্য নোড জেএস হয় আর জাভাস্ক্রিপ্ট হয়, জাভা হয়। তো জাভাটা আমি করতে বলছি না, আমি বলছি নোড জেএস দিয়ে সার্চ করবে, যে নোড জেএস ডেভেলপমেন্ট সামথিং, তাহলে ব্যাক এন্ডে সব কোর্স ইউটিউবে এমনি ফ্রিতেই পেয়ে যাবে, অনেকেরই আছে, ঠিক আছে? আর যদি ভাবো যে কোনো একটা ডেটাবেস শিখবে, ডেটাবেসের জন্য মঙ্গোডিবি, মঙ্গোডিবি করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে এগুলো একটু টাফ লাগছে, তাহলে আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট নোড জেএস মঙ্গোডিবি এগুলো একটা ফ্রি ইউটিউবে একটা কোর্স নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে যদি একটা কোর্স আনতে হয় তাহলে সেটাও কমেন্ট সেকশনে বলে দাও। আর ব্যাস, এই ভিডিওটা এইটুকুই, একটা একদম ভিডিও ছিল যে কি কি করতে পারো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারদের স্টুডেন্টরা। এখন অনেক টাইম আছে, এগুলো এক্সপ্লোর করো। আর পাশাপাশি ডিএসএ তো করতেই হবে। ব্যাস, তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। কমেন্ট করে দিও যদি কোর্স আনতে হয়, আর কোনো ইস্যু থাকলে কমেন্ট করে দিও, আমি রিপ্লাই করে দেবো, ঠিক আছে? বাই বাই তাহলে।